নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আরেকটি নতুন ভিডিওতে। ঘড়িতে সময় এখন ওই ধরে নিন 12টা মতো বাজে। স্নান টান করে আর একটু হেভি ব্রেকফাস্ট করে আমি, মেয়ে আর হাজব্যান্ড বেরিয়ে চলেছি। একটুখানি যাচ্ছি সাউথ সিটির দিকে। তো আরও সকালেই হয়তো বেরোতাম, কারণ ব্রেকফাস্ট করে যেহেতু বেরোনোর আমাদের ইচ্ছা ছিল, তো সেই জন্য আরও সকালেই বেরোতাম। কিন্তু বিশ্বাস করুন, এত মুষলধারে বৃষ্টি, এত থান্ডার শাওয়ার হয়েছে কলকাতাতে, যে ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে দক্ষিণ কলকাতাটা কীরকমভাবে জলে প্রায় ডুবেই গেছে। মানে চারদিকে দেখলে মনে হবে যে নদীর ওপর দিয়ে গাড়ি চলেছে, বা বলতে পারেন খানিকটা নদী নদী ভাব। যাই হোক, তো এই সমস্ত জল টল ঠেলে আর ধরে নিন ওই উবেরকে প্রায় ডবল টাকা পে করে আমরা পৌঁছে গেছি সাউথ সিটি। সাউথ সিটিতে এখন বেশ একটা পুজো পুজো ব্যাপার চলে এসছে। সাউথ সিটির মুখটা দেখলেই কিন্তু বাচ্চা বড় বুড়ো সবার কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়। দক্ষিণ কলকাতার অন্যতম ভালো মলগুলোর মধ্যে কিন্তু সাউথ সিটি একটা। তো যাই হোক, আমরা যেহেতু আজকে এরকম পাবলিক ভেহিকেলে এসেছি, উবেরে এসেছি, তো সেই জন্য আমরা অন্য দিক দিয়ে ঢুকে উবেরের যে পিক আপ পয়েন্ট সেখানটায় আমরা আজকে নেমেছি। অন্যবার নিজেদের গাড়ি নিয়ে আসলে সাউথ সিটির যে পার্কিংটা, সেখানে গাড়িটা রাখা হয়। আর বিশ্বাস করুন, আমার ওই পার্কিংয়ে যখন আমার হাজব্যান্ড গাড়িটা তোলে, তখন আমার ভীষণ ভয় হয়। অনেকটা সেই মেলাতে যখন আমরা দেখতাম না, সেই একটা বাইক এরকম ঘুরে 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 উঠছে, সেই রকম ভীষণ ভয় লাগে। তো যাই হোক, সাউথ সিটিতে আমরা একটা দোকানে এসেছি। তো দোকানটা দেখে বুঝতেই পারছেন আমরা ইম্যাজিনে এসেছি। আসলে মেয়েটার লাস্ট 6 জুলাই মেয়েটার জন্মদিন ছিল। তো মেয়েটাকে একটা বার্থডে গিফট আমাদের ডিউ ছিল দেওয়ার জন্য। আমাদের ছোটবেলার সাথে আর আমাদের বাচ্চাদের যে ছোটবেলার যে ব্যাপারটা, এটা একদমই এক নয়। আর ওই জন্য এক করাটাও উচিত নয়। এরা অনেক বেশি অ্যাডভান্স, আর সত্যি কথা বলতে এরা অনেক বেশি জিনিস পাচ্ছে, যেটা আমরা সত্যি সে সময়ে এত কিছু পাইনি। আসলে তখন এতটা অপশানও ছিল না। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে তার সবটুকু দিয়ে বড় করতে। তো রাইয়ের অনেক ছোটবেলা থেকেই একটা ট্যাবের শখ ছিল। আসলে ওর বন্ধু বান্ধবরা যখন ট্যাব নিয়ে গেম খেলতো বা অনলাইন ক্লাস করতো, তখন আমাকে বলতো, মা ওদের ট্যাব আছে, আমাকে একটা ট্যাব কিনে দেবে। বা তারপরে হলো যে, মা ওদের ফোন আছে, আমাকে একটা ফোন কিনে দেবে। কিন্তু আমরা দিইনি সেভাবে। তো আমি ওকে বলেছিলাম যে, বাবু তুমি একটু বড় হও, যখন তোমাকে একটা ট্যাব দেব মনে হবে আমাদের, তখন একটা ভালো ট্যাবই দেব, তখন দেখবে তোমার এক্সপেকটেশনের বাইরেই আমরা দিয়েছি। তো যাই হোক, ও খুব খুশি। খুব সাধারণই একটা আইপ্যাড ওকে দেওয়া হয়েছে। বলতে পারেন আইপ্যাডের যা দাম, সেই তুলনায় এই আইপ্যাডটার এমন কিছুই দাম নয়। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, একটুখানি শপিং টপিং হলো, আর একটু উইন্ডো শপিংয়ে হলো। সাউথ সিটিতে অলরেডি পুজোর সেই ভিড়টা শুরু হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে এসেছিলাম। সন্ধ্যেবেলায় একটুখানি বেরিয়েছিলাম লোকাল মার্কেটে, টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল। তো যেহেতু শ্রাবণ মাস, সব জায়গায় দেখছি এরকমভাবে ঢেলে সবুজ রঙের চুড়ি বিক্রি হচ্ছে। আমার বরাবরই ভীষণ ভালো লাগে কাঁচের চুড়ি পরতে। তো আমি হাজব্যান্ডকে বললাম যে আমিও তাহলে একটু কাঁচের চুড়ি পরি, সবুজ রঙের কাঁচের চুড়ি। তো হাজব্যান্ড বললো, হ্যাঁ ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তুমি পরো। শ্রাবণ মাসে সব সধবারাই কাঁচের চুড়ি পরেন, এখন একটা ট্রেন্ড হয়েছে। আগে সত্যি কথা বলতে একটু অবাঙালিরাই পড়তেন, তবে এখন বাঙালিদের মধ্যেও সেটা হয়েছে। যাই হোক, মেয়ের জন্য একটা আইসক্রিম নিয়ে আসলাম, আর আমরা বাড়ি ফিরে একটা জম্পেস করে চা বানিয়ে আমরা সবাই মিলে খেলাম। খাওয়াটা করে তারপরে আজকে মেয়ে বলছিল যে, মা আজকে একটু অন্যরকম ডিনার বানাও। তো অন্যরকম ডিনার বানাতে যাবো, তো আমি বললাম যে যে চুড়িগুলো কিনে এনেছি সেই চুড়িগুলো একটুখানি পরে নিই। তো হাতে তো এমনি ঢুকছিল না, একটা ক্রিম হাতে লাগিয়ে তারপরে চুড়িগুলো একটা একটা করে পরে নিলাম। চুড়ি পরা হাতটাকে একটু নেড়ে ছেড়ে দেখছিলাম, একটু ঢং করা আর কি। যাই হোক, ভালো লাগছিল নিজেরই দেখতে। তো তারপরে দেখুন চলে এসেছি রান্নাঘরে। বাড়িতে অনেকটা বোনলেস চিকেন ছিল, তো কিছুটা ইউজ করেছিলাম, আর যেটুকু ছিল সেটুকু একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে এই যে বোনলেস চিকেনগুলো যেগুলো ছোট করে কেটে নিয়েছি, সেগুলো একটু দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। আসলে আজকে একটু বানাচ্ছি ছেলে ভোলানো পিৎজা ব্রেড রয়েছে বেশ কয়েকটা। আমি কখনোই খুব একটা পিৎজা ব্রেড দিয়ে আমি পিৎজা বানাই না, আমি নিজেই ব্রেডটা বাড়িতে তৈরি করি, কারণ আমার বাইরে থেকে কেনা পিৎজা ব্রেড আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, আমার চিকেনের যে এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু নুন দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি,
আর দেখবেন পিৎজাতে যে আমরা চিকেনটা খাই, তো সেই চিকেনটার একটা অদ্ভুত ফ্লেভার থাকে, সেটা আর কিছুই না, এই যে পেরি পেরি মশলাটা, এই পেরি পেরি মশলাটা একটু দিয়ে দিয়েছি। এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো দিলে হবে না, এই পেরি পেরি মশলাটাই দিতে হবে, তাহলে একদম অথেন্টিক টেস্টটা আসবে। তো আমি পিৎজা ব্রেডগুলো এবারে একটু নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমার পিৎজা সসটা শেষই হয়ে গেছিলো, তো বাড়িতে ছিল এরকম নর্মাল টমেটো কেচাপ, আর তার সাথে ছিল ওই রেড চিলি সস। রেড চিলি সসটা বেশ মানে ঝাল, তো এই দুটো সস মিশিয়ে নিয়েছি, আর তার সাথে একটু পেরি পেরি যে মশলা সেটা ওপর থেকে দিয়ে দিয়েছি। বিশ্বাস করুন খেতে কিন্তু একদম পিৎজা সসের মতোই লাগছিল। তো ভালোভাবে স্প্রেড করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে আমি মানে যে টপিংসগুলো দিই, আমি খুব বেশি টপিংস আজকে ইউজ করিনি, নর্মাল করে, মানে একদম বললাম না ছেলে ভোলানো পিৎজা, তো ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি, তার সাথে এই বোনলেস যে চিকেনের পিসগুলো যেটাকে এক্ষুনি বানালাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এরকম চিজ কিনে রাখি, তো এটা হচ্ছে শ্রেডেড চিজ, এটার মধ্যে মোজারেলা আর চেডার দুটো ফ্লেভারই আছে মেশানো, এটা গো চিজের, এটা ব্যবহার করে দেখতে পারেন। মোজারেলা চিজের যেমন প্রচুর দাম হয়, এটার অতটা দাম নয়, কিন্তু এইটার ওই চেডার চিজ আর মোজারেলা চিজ দুটো মেশানো থাকে, তো খেতে খুব ভালো লাগে। তারপরে যেরকম নর্মাল প্রি হিট ওভেনে আমি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 10 মিনিট মতো দিয়ে দিয়েছিলাম 4টে পিৎজা ব্রেড, তো খুব ভালোভাবে বেক হয়ে গেছিলো। আর পিৎজা বাইরে থেকে কেনা ব্রেডটা খুব একটা বেশি ফোলে না, কিন্তু বাড়িতে তৈরি করা ব্রেডের যে পিৎজা সেটা অনেক বেশি ভালো হয়। তো সবাই মিলে বসে এবার ডিনারটা করে নেবো। আর একটা কথা, আমি এই ফরম্যাটে অ্যাকচুয়ালি ভিডিওটা কেন দিচ্ছি, আমি প্রচুর ক্লিপিংস আমি নিয়েছিলাম শর্টস আর রিলস বানাবো বলে, তো সেটাই মনে হলো যে আপনাদের সাথে এইভাবে আমি একটুখানি শেয়ার করি। তো আপনাদের কীরকম লাগছে এই ধরনের, মানে এই ফরম্যাটে, লম্বা ফরম্যাটে ভিডিও, আমাকে অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আরও একটা দিনের গল্প নিয়ে আসবো, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।